ওয়েলকাম টু ডার্ট রোডস। সবার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেকদিন যাবত ডার্ট রোডসে মানে এই ইউটিউব চ্যানেলে সেরকম কিছু কন্টেন্ট আপলোড করতে পারছি না। প্র্যাকটিক্যালি এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম আমি বেড়াতে যাওয়া, বিভিন্ন জায়গায় বাইকে করে রাইডিং করা বা বন্ধু বান্ধবদের সঙ্গে যাওয়া বা ফ্যামিলিতে যাওয়া। মেন উদ্দেশ্যটা ছিল হচ্ছে ট্রাভেল ব্লগ। তা বেড়াতে যতক্ষণ আমি যেতে পারছি ভিডিও দিতে পারছি না। এবার প্র্যাকটিক্যালি প্রবলেমটা হয়ে গেছে কি, আমার প্রচুর এক্সাম আছে, তার প্রিপারেশন চলছিল, সেই কারণে আমি বাড়ি থেকে অনেকদিন বেরোতে পারিনি, প্রায় নিয়ার অ্যাবাউট 2 বছরের মতো। তা আমি সেই কারণেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আর একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে তোমরা যেভাবে সাপোর্ট দিয়েছো আমাকে। এর আগে আমি একটা দীঘার ব্লগ বানিয়েছিলাম যেখানে আমরা ফ্যামিলি ট্যুরে 2-3 বার গিয়ে থেকেছি, সেই অপরাজিতা কটেজ, তার রুম ট্যুর নিয়ে একটা ভিডিও করেছিলাম। তোমরা সেখানে প্রচুর সাপোর্ট করেছো, আমার সেটা এতটাই উদ্বুদ্ধ করেছে যে সেকেন্ড টাইম আমি যখন বেড়াতে গেছিলাম তো আমার মেন টার্গেট ছিল যে এই অপরাজিতা কটেজ নিয়ে একটা ভিডিও বানানো। তোমরা অলরেডি থাম্বনেলটা দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটার উদ্দেশ্যটা কি। সেটা হচ্ছে এই অপরাজিতা কটেজ, তার নতুন নাম চেঞ্জ হয়েছে, তার অনেক কিছু চেঞ্জেস হয়েছে, রিমডেলিং হয়েছে, কিছু আপগ্রেডেশন হয়েছে। টোটাল এই সমস্ত ডিটেলস নিয়ে আমি ভিডিওটা বানাবো। দীঘা মেনলি যে যায় বাঙালিরা, মানে বাঙালি আমি শুধু বলবো না, অবাঙালিও অনেকে যায়। বাঙালিদের যে বেড়াতে যাওয়ার 3টে স্পট, প্রথম হচ্ছে দীঘা, না হয় পুরী, এই দুটোই কভার করছে সমুদ্র। বাঙালিদের সমুদ্রের প্রতি একটা অদ্ভুত টান আছে, এটা অস্বীকার করার মতো কিছু নেই। তবে আমি একটা জিনিস বিশেষত্ব রেখেছি এই ভিডিওতে, যে ম্যাক্সিমাম দেখছি যারা দীঘা ট্যুর করেছে বা সব জায়গার ট্যুর করে তার জার্নির টোটাল ডিটেলসটা দেয়। তা আমি মনে করি যে জার্নির ডিটেলসটা দেওয়াটা খুব একটা দরকার নেই, তার কারণ দীঘা যাওয়ার যে মানে কিভাবে যাবে সেটা জানে না এরকম কেউ নেই। আমার থেকে তোমরা অনেক বেটার জানো। তাও বলে দিচ্ছি, হাওড়া থেকে গেলে তোমাদের সব থেকে বেটার হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাম্রলিপ্ত এক্সপ্রেস সোজা সকালবেলা 6টায় ছাড়ে হাওড়া, আর দীঘায় পৌঁছায় 10টার সময়, আবার ওটা ছাড়ে 10:35 হাওড়ায় পৌঁছে যাবে। মেন ব্যাপারটা হচ্ছে এই অপরাজিতা কটেজে যে আমরা বহুবার থেকেছি, এই অপরাজিতা কটেজটা ছিল হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং, মানে দীঘার যে দীঘা শঙ্করপুর উন্নয়ন প্রকল্পের আন্ডারে, সেটা এখন আর নেই, এখন প্রাইভেটাইজেশন হয়ে গেছে। ওই অপরাজিতা কটেজের ঠিক পাশেই আম্রপালি বলে একটা রেস্টুরেন্ট ছিল। এবার ওই আম্রপালি রেস্টুরেন্ট এটাকে টেক ওভার করে নিয়েছে, করে নিয়ে নতুন নাম দিয়েছে আম্রপালি কটেজ কাম রিসর্ট। তা এই হচ্ছে মেন ভিডিও। তো বেশি আর সময় নষ্ট করবো না, সোজা পৌঁছে যাবো এবার আম্রপালি কটেজ কাম রিসর্টে। দেখা হচ্ছে একদম ওইখানে। ওয়েলকাম টু ডার্ট রোডস। আজকে তারিখ হচ্ছে 14ই মে 2025, আর সানগ্লাস চোখে আছে, তার কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড গরম। এখন মে মাস, তোমরা জানো প্রত্যেকে, সূর্যের প্রচণ্ড তাপ। যাই হোক, এসব কথা বাদ দিয়ে লোকেশানটা হচ্ছে অপরাজিতা কটেজ না, তবে এখন বর্তমান নাম হচ্ছে আম্রপালি কটেজ কাম রিসর্ট। এটার লোকেশান তোমরা প্রত্যেকে জানো, যারা যারা আগের ভিডিওটা দেখেছো তারা প্রত্যেকেই জানো যে এই অপরাজিতা কটেজ, যার এখন বর্তমানে নাম হচ্ছে আম্রপালি রিসর্ট কাম কটেজ, তার লোকেশান হচ্ছে ওল্ড দীঘার যে সিটিসি বাস স্ট্যান্ড আছে, ঠিক তার পাশে, এবং খুব বিখ্যাত নেহেরু মার্কেট, তার এক্স্যাক্টলি উল্টো দিকেই হচ্ছে এই অপরাজিতা কটেজ। আর এখন নতুন নাম হচ্ছে আম্রপালি কটেজ বা রিসর্ট। এটা টোটালি অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, অনেক কিছু জিনিস মডেল আপগ্রেড করেছে, অনেক কিছু জিনিস রিমডেলিং করেছে, বেশ কিছু জিনিস চেঞ্জেস হয়েছে। তোমরা প্রত্যেকে যদি আগের ভিডিও দেখে থাকো তোমরা প্রত্যেকেই জানো যে এই অপরাজিতা কটেজ নাম চেঞ্জ হয়েছে, আম্রপালি রিসর্ট হয়েছে। এখন আম্রপালি রিসর্টে আমি বারবার বলবো, আর অপরাজিতা কটেজ বলবো না। সেই আম্রপালি রিসর্টের যে গুরুত্ব বা বিশেষত্ব হচ্ছে, এখানে 2 BHK বা 1 BHK ছোটো ছোটো ফ্ল্যাট কাম যে কটেজগুলো দেওয়া আছে সেগুলো সেপারেট সমস্ত কিছু করা আছে। সেগুলো 2 BHK 1 BHK, এবং এখন যেটা নতুন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 4 বেডেড রুমও করে দিয়েছে, সেগুলো দেখতে পাচ্ছ। এবার আমরা যেটা থাকতাম সেটা আগে থাকতাম হচ্ছে মান্দারে, এক্স্যাক্টলি আমাদের পাশের রুমটাতে। আর এইবারে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে মালনার। তুমি যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে দেখতে পাবে যে এই সমস্ত রুমগুলো অনেকটাই অপরিষ্কার ছিল, এবং ড্রেনেজগুলো পরিষ্কার ছিল না, রাস্তা অনেক পরিষ্কার করে দিয়েছে। এবং এই যে প্রত্যেকটা যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, 2 সাইডে স্টেনলেস স্টিলের বিড লাগিয়ে দিয়েছে, এবং চারিদিকে সুন্দর সুন্দরভাবে সাজানো আছে। আমি সমস্ত কিছু আরও দেখিয়ে দেবো, সেগুলো দেখলেই বুঝতে পারবে যে অনেকটা মডেল আপগ্রেড করেছে। তবে এখনও কিছু রিমডেলিং দরকার আছে, সেটা নিয়ে আমি ডিটেলে ভিডিও পরে যাচ্ছি। এইটা হলো আম্রপালি রিসর্টের মেন বাইরের গেট, আর ঠিক তার ওপরেই আছে চিরকালের মতো ওয়েদার স্টেশন। এটা আগেও ছিল আর এখনও আছে। এর পাশেই আছে এই WBTC, ভলভো,
এবং যত সমস্ত প্রাইভেট বাসের বুকিং কাউন্টার। আর এক্স্যাক্টলি তার উল্টো দিকেই হলো ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, সেটা ভিডিওর আগেতেই বলেছিলাম। যাতায়াত নিয়ে তোমাদের কারোরই কোনো সমস্যা হবে না, গেট থেকে বেরোলেই ডাইরেক্ট বাস পেয়ে যাবে, সমস্ত বাসই এখান থেকে ইজিলি পেয়ে যাবে, সেটা কলকাতাই হোক বা মেদিনীপুর বা যে কোনো রুটের বাসই হোক। আর এই আম্রপালি রিসর্টের গেটের ঠিক পাশেই হচ্ছে রিসেপশান বা বুকিং কাউন্টার, এখান থেকে তোমরা ইজিলি বুকিং করে নিতে পারবে। এখানে যেগুলো যেগুলো নতুন অ্যাড করেছে সেটা হচ্ছে বার্ড নেস্ট, রেস্টুরেন্ট, ফোয়ারা আছে, কার পার্কিং, আর বাচ্চাদের জন্য পার্কও করেছে। চলে স্যার রুম টুরটা দেখাই। এই হচ্ছে আমাদের মাল্লার, আর ভেতরে ঢুকলে যেটা দেখা যাবে প্রথমেই হচ্ছে একটা সামনে বড় ব্যালকনি, যার সামনের দিক থেকে তোমরা দীঘা সি বিচটা দেখতে পেতে, কিন্তু যেহেতু এটা সেকেন্ড মানে দ্বিতীয়, প্রথমে বিল্ডিং পড়ে গেছে তাই জন্য এখানটা একটু ব্লকেজ হয়েছে। এবার প্রথম ঢুকলেই বেডরুম উইথ এসি, আর প্রতিটা ঘরেই টিভি আছে, একটা করে ওয়ার্ডরোব আছে। আর এই হচ্ছে বাথরুম, একটু রেক্ট্যাঙ্গুলার টাইপ বাথরুম, কিন্তু হাইটটা খুব বেশি। প্রতিটা বাথরুমে গিজার আছে, এই গিজার, আর এক্সস্ট ফ্যানও আছে, আর সামনে একটা বেসিন, আর টয়লেট সিট আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরেই খুললে যেটা আসছে সেটা হচ্ছে ডাইনিং রুম। এখানে 4 জন ইজিলি খাওয়া দাওয়া করতে পারবে। এটা একটা এক্সট্রা টেবিল, এটার একটু গল্প আছে সেটা আমি বলছি। এইটা হচ্ছে টেবিল, 4 জন এখানে খেতে পারবে। 4টে চেয়ার, এই 4টে চেয়ার বাইরে ছিল অ্যাকচুয়ালি ব্যালকনিতে, সেই 4টে চেয়ার এখানে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে একটা বেসিন আছে, সামনে একটা আয়নাও আছে, আর সামনে একটা দরজা আছে। এখানে প্লেট টেট পরিষ্কার করার জন্য, তবে আগে এইসব পাশাপাশি একটু ফাঁকা ছিল, এখন একটু কনজেস্টেড হয়ে গেছে। এখান থেকে ঢুকলে দেখে এর পাশে হচ্ছে কিচেন, এখানে কিছু জিনিসপত্র রাখা আছে যেহেতু আমাদের রান্না বান্না চলেছে। এই হচ্ছে কিচেন, বেসিন আছে, আর এখানেই পাশেই দোকান আছে, ওখান থেকে তোমরা ইজিলি এই সমস্ত রান্না বান্নার যে জিনিসপত্রগুলো আছে ওগুলো ভাড়া করে নিতে পারবে। এখান থেকে বেরোলে পাশে হচ্ছে মেন বেডরুম বড় যেটা, এখানেও একই এসি আছে, আর বেডরুম সাথে টিভিও আছে, এই হচ্ছে টিভি, আর পাশে ওয়ার্ডরোব আছে, এই হচ্ছে ওয়ার্ডরোব। এই হচ্ছে ওয়ার্ডরোব। আর এইখানে যে বাথরুমটা, এটা একটু স্কোয়ার টাইপ বাথরুম, আগেরটা ছিল রেক্ট্যাঙ্গুলার, এটা স্কোয়ার টাইপ বাথরুম, মোটামুটি বেশ বড়ই আছে। প্রত্যেকটাতেই গিজারের অপশান আছে, এই হচ্ছে গিজার, আর এক্সস্ট ফ্যান তো থাকছে, আর সাথে একটা বেসিন দিয়ে এই হচ্ছে বেডরুমে আবার বেরিয়ে এলাম। দিয়ে বেডরুম থেকে বেরোলি আবার ব্যালকনি। টোটাল 2টো বেডরুম, একটা বাথরুম, 2টো বেডরুম 2টো বাথরুম অ্যাটাচ, একটা ডাইনিং আর একটা কিচেন। যেটা মেন কথায় আসছি সেটা হচ্ছে 2টো রুমের মেনটেনেন্সটা একটু খারাপ হয়ে গেছে, যে কারণে কিছু কথাবার্তা আছে যেগুলো আমি পরে বলবো ভিডিওতে। তোমরা দেখে নাও, এসির কন্ডিশনও খুব একটা ভালো নয়, আমি দেখাচ্ছি এসিটা। এই হচ্ছে এসির কন্ডিশন, এসিটার একটু প্রবলেম আছে, আর এগুলো একটু লো মেনটেনেন্সের জন্য এগুলো একটু প্রবলেম, পর্দার যেগুলো জিনিসপত্রগুলো আছে এগুলো একটু ড্যামেজ হয়েছে। এটা পাশের রুমে, এরও একই অবস্থা, এসির অবস্থাটা একটু শোচনীয় আছে, একটু পুরনো হয়ে গেছে এবং খুব একটা ভালো কাজ করছে না। এর পর্দাগুলো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তবে হ্যাঁ লো মেনটেনেন্স আছে, এটা মানতে হবে।
যাই হোক, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তা এখানে বেশ কিছু ডিটেলসে কথা বলার জন্যই এই ভিডিওটা বানানো। প্রথম ব্যাপারটা হচ্ছে এই যে প্রাইভেটাইজেশন হয়ে গেছে এই আম্রপালি রিসর্ট, মানে অপরাজিতা কটেজ যেটা এখন নতুন আম্রপালি রিসর্টে কনভার্ট হয়েছে। এই কনভার্সনের হওয়ার ফলে এক তো যেহেতু প্রাইভেটাইজেশন হয়ে গেছে সেহেতু ভাড়াটা অনেকটা ইনক্রিজ করে গেছে। প্রথমে ভাড়াটা ছিল 2600 টাকা 2 BHK, যেটা মানে দুটো বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম, একটা হলরুম, একটা কিচেন আর একটা ডাইনিং, ওই হলরুম আর ডাইনিং একসঙ্গে। তা এইটার রুম ভাড়া ছিল 2600 টাকা, যেটা এখন কারেন্টলি হয়ে গেছে 3600 টাকা, মানে একবারে 1000 টাকা ইনক্রিজ হয়েছে। যেহেতু প্রাইভেটাইজেশন হয়েছে, প্রপারলি এখনো টোটালি টেক ওভার করেনি, সেই কারণে কিছু কিছু এমপ্লয়ি যারা পুরনো ছিল তারা রয়ে গেছে। কিন্তু এমপ্লয়ীদের বিহেভিয়ারটা আমার খুব একটা ভালো লাগেনি। সরকারি কটেজে থাকার যেমন একটা ব্যাপার থাকে যে মেনটেনেন্স একটু কম হয়েছে। আমাদের টোটাল 2 দিন ছিলাম, 2 দিনে আমাদের টোটাল বিল হয়েছিল 7200 টাকা। এই 7200 টাকা বিলেতে রুম মানে 3600 টাকা রুম, দীঘাতে থাকার মতো, মানে দীঘাতে একটা 3600 টাকার রুমের যা হওয়া উচিত সেরকম কিন্তু আমার খুব একটা পোষায় নেই। এবার যেহেতু ডবল রুম ছিল, 2 বেডের 2খানা রুম ছিল, সেই হিসাবে ভাড়াটা সুটেবল হলেও আমার মনে হয় 1000 টাকা থেকে 1200 টাকা একটা রুমের ভাড়া, অর্থাৎ 2 বেডরুমের জন্য 2400 টাকা, আর মেরে কেটে হয়তো 200-300 টাকা বেশি হওয়ার কথা, তার মধ্যেই থাকার কথা। কিন্তু রুমটা এক্সপেন্সিভ অনেকটাই বেশি। সার্ভিস ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা ভালো নয়। একদিন আমাদের রুম ঝাড়পুছ করতে, পরিষ্কার করতে এসেছিল। ম্যাক্সিমাম আমি ওখানে বেশ কিছু ছবিও দিয়ে দেবো। তোমরা এদিকে 2 সাইডে দেখতে পাচ্ছ যে এসি, রুমের যে এসি, ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট প্রত্যেকটাই দেখলাম যে প্রপারলি মেনটেনেন্স হয়নি, বহু পুরনো হয়ে গেছে এবং সেগুলোকে রিপ্লেস পর্যন্ত করেনি। একটা রুমে আমি আর বাবা শুয়েছিলাম, আর একটা রুমে মা আর বোন শুয়েছিল। সেই রুমের যেটাতে আমি আর বাবা শুয়েছিলাম সেই রুমের এসি থেকে কিন্তু জল লিক করছিল, পাখার কন্ডেন্সার খারাপ হয়ে গেছিল, খুব আস্তে পাখা চলছিল। আর মেন কথা হচ্ছে আমরা প্রচন্ড গরমে গেছি। সেটা নিয়েও একটা বক্তব্য হচ্ছে যে তোমরা যদি দীঘা ট্যুর করো, আম্রপালিতে যদি থাকার মেন্টালিটি থাকে তাহলে মিনিমাম 6 মাস এখন বসে যাও, কেননা মেনটেনেন্স এখনো দরকার আছে। বেশ কিছু রিমডেলিং ওরা করছে, এখনো কিছু বাকি আছে, সবকিছু নিয়ে এখনো ওদের সময় লাগবে, মিনিমাম 6 মাস তো লাগবেই। তা আমি সাজেস্ট করবো যে তোমরা যদি আম্রপালিতে থাকতেই যাও মিনিমাম 6 মাস বসে যাও, খুব ভালো হয় 1 বছর পরে গেলে। আর রিসেন্টলি যদি যাও আম্রপালিতে যেও না, তার কারণ হচ্ছে তুলনামূলক অনেকটাই এক্সপেন্সিভ, বাকি সার্ভিস অতটা সুবিধের নয়। আর একটা ব্যাপার যেটা আম্রপালি বা এই অপরাজিতা কটেজে যেটা ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা রুমে খাওয়া দাওয়ার, মানে তোমরা নিজেরা রান্না করতে পারবে তার ফেসিলিটি ছিল। এবারে গিয়ে দেখলাম সেই ফেসিলিটিটা তুলে দিয়েছে। একটা কটেজেই শুধুমাত্র ওই ফেসিলিটিটা আছে, সেটাতে আমরা যেটাতে ছিলাম মালদারে, ওইটাতেই শুধুমাত্র কিচেন ছিল, তোমরা ভিডিওতে আগে দেখেছো, বাকিগুলোতে কিন্তু কিচেন নেই। এবার তোমাদের যদি কিচেন চাই তাহলে তোমাদেরকে ওদেরকে ফোন করতে হবে, ফোন করে ওদেরকে রিকোয়েস্ট করতে হবে যে আমার কিচেনটা চাই, তবেই ওরা কিচেন সমেত যে কটেজটা আছে সেটা প্রোভাইড করবে, না হলে কিন্তু তোমাদের অসুবিধে আছে। মানে আগের মতো এটা ভেবে ভুল করো না যে প্রত্যেকটা কটেজেই কিচেন ফেসিলিটি আছে, এটা কিন্তু নেই। রেস্টুরেন্ট মানে যেহেতু প্রাইভেটাইজেশন করে নিচ্ছে আর ওদের রেস্টুরেন্টটা খুব বিখ্যাত, তো ওরা রেস্টুরেন্টটাকে প্রমোট করার চেষ্টা করছে, সেই কারণে কিচেনগুলোকে তুলে দিচ্ছে। এইটা একটা বক্তব্য। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে ওরা দেখবে, আমি ভিডিওতেই তোমরা দেখেছো যে অলরেডি 2-3টে কটেজ ওরা একটা সেপারেট করে পাঁচিলের মতো করে দিয়ে একটা সেপারেট করে দিয়েছে। পাঁচিল দিয়ে সেপারেট বলতে এইটার কথাই বলছিলাম যে আগে যখন এসেছিলাম এরকম পাঁচিল দিয়ে কোনো সেপারেট করা ছিল না, কিন্তু এবারে দেখলাম পাঁচিল দিয়ে 2টো কটেজকে সেপারেট করে দিয়েছে এবং সেপারেট 2টো কটেজের সঙ্গে ওয়াচ টাওয়ারও অ্যাটাচ আছে, যার ফলে ওই আগে যেটা ডাইরেক্ট তোমার রুমের ব্যালকনি থেকে সি বিচটা দেখা যেত, সেইটা কিন্তু একটা ভীষণ গার্ড হচ্ছে। এই একটা ভালো প্রবলেম ফেস করলাম, দেখলাম। নতুনত্বর বলতে যেটা অ্যাড করেছে, আগেও লেখা ছিল যে বার্ড নেস্ট, অ্যাকচুয়ালি খাঁচা করেছে, বেশ কিছু পাখি আছে এখানে। দেখলাম মাসাক্কালি পায়রা আছে, ককটেল আছে, লাভ বার্ডস আছে এবং বদ্রি পাখি আছে। এইটা একটা নতুনত্বর অ্যাড করেছে দেখলাম। আর যেটা করেছে সেটা হচ্ছে কার পার্কিং একটা আলাদা করে জায়গা করেছে। এই জায়গাটা অপরিষ্কার জঞ্জাল হয়েছিল, এটাকে কার পার্কিং করে দিয়েছে। আর এর উল্টো দিকেই রেস্টুরেন্ট আছে, সেটা আমি দেখাচ্ছি। এইটা সামনেটা ফোয়ারা ছিল। আর এই হচ্ছে আম্রপালি রেস্টুরেন্ট। আর এইটা হলো বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক মতো, অনেক কিছু রাইডস আছে, ছোটোখাটো দোলনা, স্লাইডস, এই সমস্ত দিয়েছে, নতুন করে অ্যাড করেছে আর কি। আর বাকি গরমে আমি যেতে তোমাদের বারণই করবো, আমাদের রুম বুক হয়ে গেছিল, সেই কারণে যেতে হলো। তবে এইবারে একটা জিনিস, আরো একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে রুম বুক করা আগের বার যতবার আমরা গেছিলাম আমরা ওদেরকে ফোন করে দিতাম, ওরা রুম একটা বুক করে রাখতো। কিন্তু এবারে যেহেতু প্রাইভেটাইজেশন হয়ে গেছে, নাম্বার আমি নিচে দিয়ে দেবো, এই নাম্বারে তোমরা ফোন করতে পারো।
ওদেরকে ফোন করে তোমরা রুম কীরকম চাই, 2 BHK না 1 BHK না 4 বেডেড রুম, সমস্ত কিছু একটা করেছে প্রাইস চার্ট, মানে টোটাল যে রুমের চার্ট, কী কী রুম ওদের অ্যাভেলেবেল আছে সেটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো, এইখানে বা এইদিকে থাকবে, তোমরা ইজিলি দেখে নিতে পারছো। এবার সেই ওয়াইজ তোমরা বুকিংটা করবে। তবে আগে বুকিং ফ্রি অফ কস্ট হতো, মানে তুমি জাস্ট ফোন করে বলে দিলে ওরা বুকিং নিয়ে নিত। এখন কিন্তু বুকিং করতে ওদেরকে একদিনের রুম রেন্টটা দিতে হবে। আমরা যেহেতু 2 BHK রুমে ছিলাম, সেই কারণে 3600 টাকা রুম রেন্ট দিতে আগে থেকেই পেমেন্ট করে দিতে হয়েছিল অনলাইনে। তখন ওরা বিলটার ফটোকপি আমাদেরকে পাঠিয়েছিল, বিলটার ফটোকপি আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বিল। মেন কথা হচ্ছে আম্রপালিতে তোমরা যাও, গরমে যেও না, একটু ঠান্ডার দিকে যাও, অবশ্যই বুকিং করে নেবে আগে থেকে, নাহলে রুম পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। কেননা আমি দেখলাম আমাদের চেক আউট টাইম ছিল হচ্ছে সকাল 9টায়, আমরা 9:15-20 করে বেরিয়ে গেছি, ওরা 4-5 বার এসেছিল চেক আউট করার জন্য। এবার আমাদের ট্রেনটা অলরেডি লেট হয়ে গেছে প্রচন্ড, আমরা বাসে করে এসেছি, ট্রেন প্রায় 5-4 ঘন্টার মতো লেট ছিল। এবার সেই কারণে বাসে করে এসেছিলাম। এবার আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আধ ঘন্টা অন্তত মিনিমাম 20-25 মিনিট যাতে আমাদের বসতে দেওয়া হয় খাওয়া দাওয়া করার জন্য। তো ওরা সেটাও খুব একটা মানে ভালোভাবে নেয়নি, 4-5 বার এসে আমাদেরকে বলেছে। তো আমরা ওদের 9:30টার মধ্যে রুম ক্লিয়ার করে বেরিয়ে গেছি। সঙ্গে সঙ্গে কিন্তু গেস্ট চলে এসেছিলো। তো তোমাদের অবশ্যই আগে থেকে রিজার্ভেশন করতে হবে। নাম্বার আবার এখানে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানেও থাকবে, সেখান থেকে তোমরা ফোন করে নেবে। এই হচ্ছে আজকের ভিডিও, টোটাল ডিটেলস সমস্ত কিছু বলে দিলাম। আশা করবো তোমাদের সমস্ত কোয়ারি এর মধ্যে মিটে গেছে। যদি কিছু কোয়ারি তোমাদের থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিপ্লাই দিয়ে দেওয়া যায়। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো। আর চ্যানেলে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট এইভাবেই আমি আশা করবো যে কন্টিনিউ পাবো। আর এতেই আমাদের উদ্বুদ্ধ হয় আর কি, মানে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের উদ্বুদ্ধ তোমাদের এই সাপোর্ট থেকেই পাওয়া যায়, যাতে আমরা আরও বেটার কন্টেন্ট দিতে পারি। কোনো সাজেশন অবশ্যই থাকলে বলতে পারো। আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা অপরাজিতা কটেজে আগে গেছো কিনা, এবং তারও যদি কিছু ডিটেলস তোমরা শেয়ার করতে চাও যে তোমাদের কীরকম কিছু লেগেছে, ভালো বা খারাপ যদি কিছু মেমোরিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করতে পারো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।